আরজিকর কাণ্ডের মধ্যেই একের পর এক উঠে আসছে খুন ধর্ষণের ঘটনা। নারী সুরক্ষার প্রশ্নে কাঠগড়ায় উঠে এসেছে রাজ্যের নাম। সেই রকমই ঘটনা ঘটেছে মালদার চাঁচলের এক গার্লস হস্টেলে দুষ্কৃতী হামলার অভিযোগ। জানা গিয়েছে, এক ছাত্রী ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য ওই হস্টেলে থাকেন। এদিন টিউশনি পড়তে যান ওই ছাত্রী। তাকে ফোনে না পাওয়া যাওয়ায় দুশ্চিন্তায় ওই ছাত্রীর মামা ইমতাজুল হক হস্টেলে যান ভাগ্নির খোঁজে। হস্টেলের নিচে ভাগ্নির সঙ্গে কথা বলছিলেন তিনি। এমন সময় হস্টেলের পাশে থাকা একদল যুবক হঠাৎই তার উপর চড়াও হয়, বেধড়ক মারধর করা হয়। আক্রান্তের ভাগ্নি তথা ওই ছাত্রী ওই হোস্টেলে থাকা বাকি ছাত্রীরা বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। আমার ভাগ্নি মেডিকেলের কোচিং নেয়, আমার চাঁচল গার্লস হোস্টেলে থেকে পড়াশুনো করে। তো যখন মালদা থেকে ফিরতে ওর দেরি হয়, 3:30 নাগাদ পৌঁছে যায়, কিন্তু কোনো কারণবশত ওর গাড়ি হয়তো খারাপ হয়ে গেছিলো বলছিল পরে। আর মোবাইলে তাকে যোগাযোগ করে পাওয়া যাচ্ছিল না। চিন্তায় ছিলাম, তো আমার ভাগ্নিকে আমি বাড়ি থেকে আসলাম যে কোথায় আছে, কি করছে, কিভাবে কি হলো। তো এসে যখন আমি এখানে দেখলাম, গার্লস হোস্টেলে খবর দিলাম, তো দেখছি যে হ্যাঁ 6টার মধ্যেও পৌঁছেছে। এর মধ্যে থেকেই আমরা মামা ভাগ্নি কথা বলছি। এখানে কয়েকজন ছেলে বসেছিল একটু দূরে, ওরা এসে কিছু না বুঝেই আমার কলার ধরেই ধাক্কাধাক্কি করে আমাকে মারতে লাগে। এরা, আমি ওদেরকে চিনি না, পরে ওদের নাম জানলাম। দুলু আর হচ্ছে যে টনি, এই দুজনের নাম জানি। আরও 4-5 জন ছিল ওর সাথে। যে এরকম যদি আনসেফটিভাবে আমাদের মেয়েরা যদি পড়তে এসে আনসেফটি ফিল করে এবং তাদের গার্জেনেরা তাদের যদি খবর নিতে এসে এরকম মার খায়, তাহলে আমাদের আইন ব্যবস্থা ভেঙে পড়বে এবং আমাদের মেয়েরা সুরক্ষিত। আমার সাথে কথা বলছিল, তারপরে কিছু ছেলে এসে কিছু না জেনে শুনে মারতে শুরু করে দেয়। কাকে মারধর করে? আমার মামাকে। কারা আসলো মারধর করতে? এখানকার কিছু ছেলে। কতদিন ছিল ওরা? 8-10 জন মতো। তাদেরকে চেনো তুমি? হ্যাঁ। কি নাম তাদের জানো? হ্যাঁ। কি নাম? টুলু, আর একটা আছে, আরেকজনের নাম আছে কি। হস্টেলে বায়োমেট্রিক রেজিস্ট্রার এবং সিসিটিভি বসানোর বিষয়ে মাইনরিটি অফিসে জানানো হয়, কিন্তু এখনো কোনো উত্তর মেলেনি। তবে অতি দ্রুত চেষ্টা করছেন বলে জানান মালদার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ওখানে ছুটে আসে, আর হোস্টেল ইনচার্জ সেও ছুটে আসে। আর কলেজে আমি কালকে উপস্থিত ছিলাম না, কালকে যে ভারপ্রাপ্ত একজন অধ্যক্ষকে দেওয়া ছিল। ব্যাপারটা কি হয়েছে সেটা, যেহেতু একটা থানায় অভিযোগ দায়ের হয়েছে, থানা নিশ্চয়ই গভীর তদন্ত করবে, তদন্ত করে সত্য উদ্ঘাটন করে সেটা সুরাহা করবে, আমার সেটাই বিশ্বাস। একটা সিসিটিভি গার্লস হোস্টেলে থাকা খুব প্রয়োজন। আমাদের গভর্নিং বডিও এরকম সিদ্ধান্ত নিয়েছে যে এখানে সিসিটিভি বসানো হবে। মেয়েদের নিরাপত্তা, সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া দরকার। এবং এমনি অ্যাটেন্ডেন্স রেজিস্টার আমাদের বায়োমেট্রিক নেই, সেই বায়োমেট্রিকটার জন্য এবং সিসিটিভির জন্য আমরা ওকে মাইনরিটি ডিপার্টমেন্টের কাছে ফান্ড চেয়েছিলাম। এখনও সেরকম কোনো রেসপন্স আমরা পাইনি। আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এখানে সিসিটিভিটা বসানোর জন্য। চাঁচল থানায় দুজনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। সরকারি হস্টেল দেখা করতে গিয়েও মার খেতে হচ্ছে এক ছাত্রের পরিবারকে। তাহলে মেয়েরা কি হস্টেলেও সুরক্ষিত নয়? কোথাও কি পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার অভাব? চিকিৎসক হওয়ার প্রত্যাশায় থাকা এক পড়ুয়া ছাত্রীর পরিবারের ওপর হামলা, কতটা বেপরোয়া দুষ্কৃতীরা, উঠছে প্রশ্ন। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।